খুবই ইন্টারেস্টিং একটা রিপোর্ট দর্শক। নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক কমিটি নাম দিয়ে, তার সংক্ষেপ নাম ইংলিশে এনসিপি। সেই দলটি আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে দাওয়াত দিয়েছে দেশের সকল রাজনৈতিক দলকে, 36টি রাজনৈতিক দল। শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার সহযোগী 14টি দলকে দাওয়াত দেওয়া হয়নি। আর অন্য গুরুত্বপূর্ণ যেই 4 জনের ছবি দেখা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়া, ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান। তার মধ্যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো দেশেই নেই, শফিকুর রহমান আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন। উপদেষ্টা পরিষদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তবে বিতর্ক এড়াতে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুইজন তাদের যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশ নাও নিতে পারেন, এমনটাই রিপোর্টে বলা হচ্ছে। কেন? যেহেতু একটা অভিযোগ করা হচ্ছে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যে এই দলের সঙ্গে সরকারের উপদেষ্টা এবং কারো কারো অনেক বেশি নিবিড় সম্পর্ক আছে। সেই বিতর্ক এড়ানোর জন্য তারা অংশ নিচ্ছেন না বলে সমকালের রিপোর্টে বলা হচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা, পাশাপাশি বিএনপি, জামাত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকদের। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ প্রধান। নেতারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি। তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, আমরা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো শুরু করেছি। প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাদেরকেও আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক দলকেই আমাদের আমন্ত্রণ জানানোর ইচ্ছা রয়েছে। প্রসঙ্গত, অভ্যুত্থানের ছাত্র নেতাদের দল গঠনে সরকার সহায়তা করছে বলে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে অভিযোগ করছে। ছাত্রদের দলকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই প্রশ্ন তোলা হচ্ছে। এই বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ কেউ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যাবেন না আত্মপ্রকাশ অনুষ্ঠানে। যাক, অনুষ্ঠানে না গেলেও তারা এই সংযুক্তিটা উপেক্ষা করবেন বা বিশ্বাস করবেন যে তাদের সংযুক্তি নেই, এটা সম্ভবত না। তারপরও হয়তো যাতে একদম প্রকাশ্যে বিষয়টা না আসে, সেই কারণে তারা নিজেদেরকে নিবৃত্ত করবেন, এমনটাই বলা হচ্ছে। আর সব রাজনৈতিক দল যদি উপস্থিত হয়, সেটা একটা ভালো লক্ষণ হবে। এবং বিএনপি বলছে যে রাজনৈতিক দল করে কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের থেকে রাজনীতি করা যাবে না। যদি সরকার থেকে কেউ রাজনৈতিক দল করে তাহলে সেটা কিংস পার্টি হবে এবং সরকারের নিরপেক্ষতা নষ্ট হবে। এটা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাই কিন্তু আকার ইঙ্গিতে বলেছেন যে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। তো সুতরাং এই প্রেক্ষিতে নিশ্চয়ই নতুন রাজনৈতিক দল তারাও সতর্ক হয়েছে এবং 2 ছাত্র উপদেষ্টা এখন যারা আছেন তারা নিশ্চয়ই নিজেদেরকে সেইভাবে নিবৃত্ত করবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।